তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। সম্মানিত সুধী, আবৃত্তি গান ও গল্পে সাংস্কৃতিক আড্ডায় প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি আমি আলফিন আহিয়ান আবৃত। আমার সাথে আজও যুক্ত আছেন তিনজন অতিথি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আজ যুক্ত আছেন আবৃত্তি শিল্পী তিতাস রোজারিও, সহসভাপতি কথা আবৃত্তি চর্চা কেন্দ্র এবং সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ঢাকা। আমার সাথে আরও যুক্ত আছেন মোস্তফা কামাল চৌধুরী শানু, সঙ্গীত শিল্পী, প্রাক্তনী ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন এবং প্রাক্তন উপবিভাগীয় প্রকৌশলী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। আমার সাথে আরও যুক্ত আছেন আদ্রিতা রায় রাইন, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত, তৃতীয় বর্ষ ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন, শিক্ষার্থী, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আমি অনুষ্ঠানের শুরুতেই যেতে চাচ্ছি আদ্রিতা রাইন, আপনার কাছে কোন গানটি দিয়ে আপনি আপনার পরিবেশনা শুরু করবেন? আদ্রিতা রায় রাইন। জি, সবাইকে শুভেচ্ছা। যেহেতু রবীন্দ্রসঙ্গীতে আমি করি, তাই একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত করতে যাচ্ছি। তোমার খোলা হাওয়া আমি শুরু করছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পায়ে, তোমার খোলা হাওয়া করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পায়ে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বেঁধে যে দায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বেঁধে যে দায় তারি পিছে গো। রেখো না ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পায়ে, তোমার খোলা হাওয়া মাঝে লাগে আছে জাগি সকল রাত্রে বেলা, ঢেউগুলো আমার নিয়ে করে কেবল খেলা। মাঝে লাগে আছে জাগি সকল রাত্রে বেলা, ঢেউগুলো যে আমার নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিলে, লড়ব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিলে, লড়ব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো, আমি তুফান পেয়ে
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। লাগিয়ে মাকে দিয়ে তোমার খোলা হাওয়া, লাগিয়ে মাকে দিয়ে তোমার খোলা হাওয়া। আসলেও খোলা হাওয়া লাগিয়ে পালে ডুবতে রাজি আছি। এই সময়টা আসলেও বর্ষার মৌসুমে এই গানগুলো আসলে আমাদেরকে অন্যভাবে একটি অন্যরকম দোলা দেয়। সবসময় ভালো লাগে, কিন্তু যখন বর্ষা মৌসুম বা এই সময়টা আসে, এই গানগুলো শুনলে কেমন জানি মনের ভেতর একটা দোলা সৃষ্টি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিগুরুর একটি বিখ্যাত গান দিয়ে আপনি শুরু করেছেন, আদ্রিতা রায় রায়। আমি এখন যেতে চাচ্ছি আমাদের সাথে আরেকজন অতিথি যিনি যুক্ত আছেন, তিতাস রোজারিও। আপনার কাছে কোন কবিতাটি দিয়ে আপনি আপনার পরিবেশনা শুরু করবেন? তিতাস রোজারিও। ধন্যবাদ। আমি শুরু করছি আমাদের এক বন্ধুর কবিতার লেখা, তার দিয়ে রুকসানা পারভিনের ভালোবাসার বৃষ্টি। সমুদ্র ছোঁব না আমি, নেই প্রয়োজন। পাহাড়ে যাব না লজ্জাবতী মেঘ ছোঁতে। টিউলিপ বন থেকে করব না রং চুরি। আমি শুধু হাতে নেব সঞ্চয়িতা। প্রগাঢ় কণ্ঠে মোলায়েম জ্যোৎস্নায় হাত নেড়ে আবৃত্তি করে যাব তোমার পছন্দের কবিতা। এমন জ্যোৎস্নায় বৃষ্টি নামবে, ভালোবাসার বৃষ্টি। দেখবে না আর কেউ, বুঝবে না অন্য কেউ। শুধু আমরা দুজন ভিজবো, আমরা দুজন ভিজবো ভালোবাসার বৃষ্টিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তিতাস রোজারিও, শুরুতে একটি চমৎকার কবিতা দিয়ে আপনি শুরু করলেন। আমি এখন যেতে চাচ্ছি আরেকজন অতিথি আমাদের সাথে যিনি যুক্ত আছেন, মোস্তফা কামাল চৌধুরী শানু। আপনার কাছে কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন? মোস্তফা কামাল চৌধুরী শানু। জি, মোস্তফা কামাল চৌধুরী শানু, কোন গানটি দিয়ে আপনি পরিবেশনা শুরু করবেন? শুনতে পাচ্ছি না আমি। জি 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 বলেন। জি জি, কোন গানটি দিয়ে আপনি আপনার পরিবেশনা শুরু করবেন শানু? জি, আমি শুরু করতে চাই আমাদের বাংলাদেশের একটা ছায়াছবির গান দিয়ে। ছায়াছবির নাম হচ্ছে আনন্দ অশ্রু। এটা 1997 সালের ছবি ছিল। গীতিকার সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং এটা মূল শিল্পী ছিলেন কনক চাপা এবং এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোরের প্রতি আমি সম্মাননা জানিয়ে এই গানটি করতে চাচ্ছি। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখে তোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।
দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচা দেব সারা জীবন, নয়ন যেন দেখে তোমার এই রূপ। দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচা এই সারা জীবন, নয়ন যেন দেখে তোমার এই কণ্ঠে আমার গাও পরিয়ে সোহাগে মিলন মালা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয় সুখের দোলা। ভালোবাসা নদী তুমি, আমি তোমার দুই ফুল। পাগল তুমি, ফোটাও যে ফুল, আমি তোমার সেই ফুল। ভালোবাসা নদী তুমি, আমি তোমার দুই ফুল। পাগল তুমি, ফোটাও যে ফুল, আমি তোমার সেই ফুল। প্রেমের তরে শৈব বুকে লক্ষ কাটারো জ্বালা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয় সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয় সুখের দোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ের সুখের দোলা। ধন্যবাদ। অসাধারণ বৈচিত্র্যময়তা দিয়ে শুরু, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু হয়েছে এবং আনন্দ স্রোত ছবির একটি বিখ্যাত গান। আসলে আমি একটু যুক্ত করি এই গানের সাথে, শ্রদ্ধা এন্ড্রু কিশোরের আপনি একটি গান গাইলেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই গানটি এন্ড্রু কিশোর ছাড়াও যার ছবিটা আমার মাঝে খুব ভেসে আসছিল যখনই আপনি আনন্দ অশ্রু ছবির কথা বলেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রয়াত নায়ক, এখন পর্যন্ত বাংলাদেশের যিনি একজন কিংবদন্তি নায়ক হিসেবে যিনি এখন আমাদের মাঝে আছেন, তিনি হচ্ছেন প্রয়াত সালমান শাহ। এন্ড্রু কিশোর এবং সালমান শাহ দুজনের স্মৃতি এবং চেহারা কিন্তু আমার সামনে ভেসে আসছিল। এবং সবচেয়ে মজার বিষয়, আমারও জন্মের 1 বছর আগেই কিন্তু সালমান শাহ আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এখনো আমাদের এই প্রজন্মের মাঝে, আমাদের এই তরুণদের মাঝে যিনি কিন্তু স্টাইলিস্ট আইকন হিসেবে আছেন, আমি শ্রদ্ধা জানাই এবং আমি মন থেকে এই দোয়াটি করি যে শ্রদ্ধেয় সালমান শাহ এবং এন্ড্রু কিশোর আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, সৃষ্টিকর্তা যেন আপনাদের ভালো রাখেন। অসংখ্য ধন্যবাদ। খুবই পছন্দের একটি গান, খুবই পছন্দের একটি ছবির গান দিয়ে আপনি আপনার পরিবেশনা শুরু করেছেন। আমি 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আমি অতিথিদের কাছে আসবো, তার আগে আমি একটু মন্তব্যগুলো পড়ে আসি। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। পলি পারভিন তিনি লিখেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একদমই। আজকের সকল অতিথি শিল্পীদের স্বাগত জানাই। সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেন তিনি লিখেছেন, শানু ভাইয়ের জন্য অপেক্ষায়, একটি ভালোবাসা চিহ্ন, ভালোবাসা দিয়েছেন শানু ভাইয়ের জন্য। মোহাম্মদ মিজানুর রহমান তিনি লিখেছেন, আমি আশা করি আপনাদের অনুষ্ঠান সব সময় চলুক, অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাবিরা মাহবুব তিনি লিখেছেন, সবাইকে শুভ কামনা। রানা পারভিন তিনি লিখেছেন, সবাইকে অভিনন্দন। সাবিরা মাহবুব তিনি লিখেছেন, অপেক্ষায় আছি তিতাস দা, আপনার অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি, আবৃত্তি করেছেন। শহীদুল ইসলাম নাজু তিনি লিখেছেন, তিতাস আছি। হাসানুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন, শানু ভাইয়ের গানের অপেক্ষা আছে, এই অপেক্ষারও অবসান ঘটেছে। শানু ভাই চমৎকার একটি গান দিয়ে শুরু করেছেন। রানা পারভিন তিনি লিখেছেন, ভালো হয়েছে, ভালো লাগলো।
শহীদুল ইসলাম নাজু তিনি লিখেছেন বাহ বাহ তিতাস। নাফিজ আহমেদ তিনি লিখেছেন পুরো 4 মাস পর তিতাস স্যারকে দেখে ও তার অসাধারণ আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। হাসানুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন শানু ভাইয়ের জন্য অনেকগুলো ভালোবাসা দিয়েছেন তিনি। মেহেদি ফরিদ তিনি লিখেছেন সবাইকে অভিনন্দন। হাসানুল্লাহ চৌধুরী অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়েছেন। রানা পারভিন তিনি লিখেছেন শানু ভাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা। জয়শ্রী রয় তিনি লিখেছেন সবাইকে স্বাগত, সবাইকে শুভেচ্ছা। হাসানুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন অসাধারণ ভাইয়া আপনার কণ্ঠ। রানা পারভিন তিনি লিখেছেন অনেক ভালো লাগলো শানু ভাই। ফাতেমা তারান্নুম তিনি লিখেছেন উম্মে সালমা নুসরাত আফরিনাস হয়তো কাউকে মেনশন দিয়েছেন। ফাতেমা তারান্নুম তিনি লিখেছেন ইউ স্যাং ভেরি ওয়েল বাবা কামাল শানু। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও সময় পেলে মন্তব্যগুলো পড়ে আসবো। আমি এখন যেতে চাচ্ছি আদ্রিতা রায় রাই, আপনার কাছে এখন কোন গানটি আমরা শুনবো? আদ্রিতা রায় রাই। জি, আরো একটি রবীন্দ্রসঙ্গীত করব, কাল রাতের বেলা। রাতের বেলা গালিলো তখন তুমি ছিলে না গো, ছিলে না, তখন তুমি ছিলে না মন জানি, কাল রাতের বেলা গালিলো যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে, যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে, সেই কথাটি আমার, সেই কথাটি সুরের সমানদে জলে আধার মনে, তখন তুমি ছিলে না, তখন তুমি ছিলে না মোর সনে, কাল রাতের বেলা গালিলো সকাল বলে এই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে, ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল ভরে, ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ
না বুঝলে না কখন তুমি ছিলে না মোর সনে রাত্রির বেলা বাহিল আবারও ধন্যবাদ জানাচ্ছি আদ্রিতা রায় রাইন, আরো একটি চমৎকার গান শুনে আসলাম আপনার কাছ থেকে। এখন যেতে চাচ্ছি আবারও তিতাস রোজারিও আপনার কাছে। এখন কোন আবৃত্তিটি আমরা শুনবো? তিতাস রোজারিও। আমার আজকের আবৃত্তি সবই ছোট ছোট, একটু অন্য ধাঁচে। এটা অন্যরকম একটা কবিতা, তারাপদ রায়ের লেখা, ভূত ও মানুষ। ভূত ও মানুষ। জনৈক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো? তুমি মানো যে মানুষ আছে? দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির। প্রশ্নটা শোনা মাত্র সে শিউরে উঠল, এদিক ওদিক দেখে তারপর বলল, এই ভোর সন্ধ্যাবেলা এসব কি কথা? প্রথম ভূত এবার বলল, তাহলে তুমি মানুষ মানো, মানুষ ভয় করো, বিশ্বাস করো মানুষ আছে? দ্বিতীয় ভূত কবুল করলো, বিশ্বাস না করে উপায় কি? এই তো আজকে দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো, সভা করলো, দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে, কাজ করছে, হাসছে কাঁদছে, ভালোবাসছে, ঝগড়া করছে। দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করলো, কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ? ওদের বুকের মধ্যে তলিয়ে দেখেছো ওদের ভিতরে মানুষের মন আছে কিনা, মানুষের আত্মা, মানুষের বিবেক আছে কিনা? দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল, তত কাছে যায়নি, অতটা সাহস হয়নি। প্রথম ভূত অবশেষে মোক্ষম কথা বলল, তাহলে পুরোটা না জেনে এরপর আর কখনো বলতে যাবে না মানুষ আছে, মানুষ দেখেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তিতাস রোজারিও। আর একটি চমৎকার কবিতা শুনলাম। যেহেতু আপনি বলেছেন আপনার কবিতাগুলো ছোট, আমাদের কিন্তু আজকে সৌভাগ্য যে আমরা অনেক অনেক বেশি কবিতা আপনার কাছ থেকে শুনতে পারবো, এবং আপনার বলিষ্ঠ এবং দীর্ঘ কণ্ঠস্বর কিন্তু বারবার আমার কানে লাগছিল, এবং কবিতার কথাগুলো খুব বেশি চমৎকার ছিল। অসংখ্য ধন্যবাদ তিতাস রোজারিও। আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। যেতে চাচ্ছি আমাদের আরেকজন যিনি অতিথি আছেন, মোস্তফা কামাল চৌধুরী শানু। এখন কোন গানটি আমরা শুনবো? শানু। ধন্যবাদ প্রিয় বিশ্লেষণ, ধন্যবাদ উপস্থাপক। আমি এখন আমার তো ছোট বোন একজন, ও রবীন্দ্রসঙ্গীত করছেন উনি, তো আমি ছায়ানটের প্রাক্তনী হিসাবে রবীন্দ্রসঙ্গীত এখনো রক্তে বাজে, তো আমিও একটা রবীন্দ্রসঙ্গীত করতে চেষ্টা করি। এটা পূজা পর্যায়ের গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। এই গানটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আনন্দ হয়েছিলে আমার খেলা, তুমি আনন্দ হয়েছিলে আমার খেলা। আনন্দে তাই ঘুরেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে শুনিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। অসাধারণ। শানু ভাইয়ের কাছে একটু কথায় যেতে চাই। শানু ভাই, এমন কি কেউ আছে কিংবা এমন কি কোনো কিছু আছে যেটা আপনার হিয়ার মাঝে লুকিয়ে ছিল, আপনি কখনো দেখতে পাননি? সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যেহেতু আপনি গান গাইলেন, আমরা আজকে একটু জানতে চাই যে এমন কোনো কিছু বা এমন কোনো ব্যক্তি আছে কিনা যাকে আপনি দেখতে পাননি, হিয়ার মাঝে লুকিয়ে আছে। জি, আসলে হিয়ার মাঝে, এটা পূজা পর্যায়ের গান তো, সম্মানিত উপস্থাপক, প্রিয় ভাজন উপস্থাপক, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল আমার খোদা, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। এটা পূজা পর্যায়ের গান। রবীন্দ্রনাথ ওনার পূজা পর্যায়ের গানগুলিতে উনি এইভাবেই ঈশ্বরের কাছে উনি বারবার নিবেদন করেছেন, উনি বারবার সারেন্ডার ছিলেন ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যে হৃদয়ের মধ্যে লুকানো অথচ চোখে দেখছি। ধন্যবাদ। আসলেও তাই। একটি বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল। আসলে এটা সম্ভবত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। স্রষ্টা সৃষ্টিকর্তা আসলে আমাদের অন্তরে, আমাদের হৃদয়েই বসবাস করেন। অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি উত্তর পেয়েছি আমাদের অতিথির কাছ থেকে। একটু মন্তব্য করে আসি, তারপর আবার আমাদের যারা অতিথি আছেন আপনাদের কাছে ফিরে যাব। হাসানুল্লাহ চৌধুরী, তিনি লিখেছেন, অসাধারণ ভাইয়া, আপনার কণ্ঠ। রানা পারভিন, তিনি লিখেছেন, অনেক ভালো লাগলো শানু ভাই। ফাতেমা তারান্নুম, তিনি লিখেছেন, অনেক ভালো লাগলো।
ফাতেমা তারানুম তিনি আরো লিখেছেন বিউটিফুল শো, তারপর দুটি ভালোবাসার চিহ্ন দিয়েছেন, সাদা ভালোবাসা, শুভ্র ভালোবাসা। সুকুমার কীর্তনী আবির তিনি লিখেছেন আলফিন আহিয়ান ভাই আপনার উপস্থাপনা কিন্তু দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাঞ্চন মোস্তফা তিনি লিখেছেন খুব ভালো লাগছে। রনি মোল্লা তিনি লিখেছেন অসাধারণ লাগছে আবৃতকে, সুন্দর লাগছে প্রিয় মেহেদী ভাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হাসানুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন আপনাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চালু রাখুন, আমরা সেই চেষ্টাই করব। আনিকা তাসনিম প্রমি তিনি 3টি ইমোজি দিয়েছেন। মেহেদি ফরিদ তিনি লিখেছেন একদিন রনি মোল্লা ভাইয়ের গান শুনতে চাই, মাদারীপুরের সুরেলা কণ্ঠের অধিকারী। জয়শ্রী রায় তিনি লিখেছেন ভালো হয়েছে। রয় তাপস তিনি লিখেছেন রাইন তুমি খুব ভালো গেয়েছো মাম্মি, সাফল্য কামনা করছি। বিশ্বনাথ বিশ্বাস তিনি লিখেছেন গানটি অসাধারণ লিখেছে। এনামুল হক বাবু তিনি লিখেছেন দেখছি সাধু সাধু তিতাস, গান ও আবৃত্তির মেলবন্ধন দৃঢ় হোক, বিশ্লেষণ চলুক সংস্কৃতির সুষমাকে ঘিরে, সঞ্চালককে শুভেচ্ছা। সাবিরা মাহবুব তিনি লিখেছেন অসাধারণ অসাধারণ। সাবিরা মাহবুব তিনি আরো লিখেছেন তিতাস দা অসাধারণ। শহীদুল ইসলাম নাজু তিনি লিখেছেন সাধু সাধু তিতাস। জয়শ্রী রায় তিনি লিখেছেন অনেক ভালো আবৃত্তি। হাসানুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন শানু ভাই আমাদের চট্টগ্রামের গর্ব। হাসানুল্লাহ চৌধুরী তিনি আরো লিখেছেন শানু ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। নুসরাত আফরিন নাজ তিনি লিখেছেন কামাল শানু ভাই সাধুবাদ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার জন্য। রেহানা আক্তার তিনি লিখেছেন ভাইয়া আপনার অনেক অনেক ভাইয়া আপনার গান অনেক অনেক সুন্দর লাগছে, শুভকামনা। তারপর 6টি ইমোজি তিনি দিয়েছেন, তার মধ্যে 3টি ভালোবাসার চিহ্ন। রানা পারভিন তিনি লিখেছেন শানু ভাই অপূর্ব, তারপর 1 2 3 4টি ভালোবাসা দিয়েছেন। সুজেশ রয় অভ্র তিনি লিখেছেন রাইন তোমার গান ভালো হয়েছে। উম্মে সালমা তিনি লিখেছেন এক্সিলেন্ট। হাসানুল্লাহ চৌধুরী তিনি লিখেছেন ভাইয়া আপনি এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাবেন, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। রানা পারভিন তিনি লিখেছেন অনেক ধন্যবাদ রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। ফাতেমা তারানুম তিনি লিখেছেন খুব খুব সুন্দর। জয়শ্রী রয় তিনি লিখেছেন হিয়ার মাঝে অনেক ভালো লাগলো। রানা পারভিন তিনি লিখেছেন শানু ভাই খুব সুন্দর বলেছেন। উম্মে সালমা তিনি লিখেছেন নাইস। সুজন রয় অভ্র তিনি লিখেছেন দিদি ভাই তোমার গান গাওয়া খুব ভালো হয়েছে। নুসরাত আফরিন নাজ তিনি লিখেছেন সুন্দর। মাসুদা বেগম হিলি তিনি লিখেছেন খুব সুন্দর লাগছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছিলাম শানু ভাইয়ের কাছে, এখন আবার যেতে চাচ্ছি আমাদের আরেকজন যিনি অতিথি আছেন আদ্রিতা রায় রাইন, আপনার কাছে গানে যাব। গানে যাওয়ার আগে ছোট একটি প্রশ্ন আপনার কাছে, যে আপনি যেহেতু গান নিয়ে কাজ করছেন এবং পড়ালেখাও করছেন মিডিয়া স্টাডিজ নিয়ে, তো আসলে কবে থেকে গান নিয়ে আপনি কাজ শুরু করেন এবং গান নিয়ে আপনার উল্লেখযোগ্য পরিবেশনা, সেই বিষয়গুলো যদি আমাদের সাথে ছোট করে একটু শেয়ার করতেন আদ্রিতা রায় রাইন, তারপরেই আপনি আপনার গান শুরু করবেন। জি, গান শেখা মূলত আমার মায়ের ইচ্ছায়। সে গানটা কন্টিনিউ করতে পারেনি, তো আমি আমারও গানের গলা সবাই বলে যে মোটামুটি ভালোই, তো এই জন্য মা ভাবলো যে মানে ছায়ানটে ভর্তি করিয়ে দিতে, সেটা 2010 সালে। সেই থেকে ছায়ানটেই শিখছি, ছায়ানটের সাথেই আছি গান নিয়ে, এখনো ছায়ানটেই গান শিখছি, তো এই আর কি। জি, এখন কোন গানটি শুনবো আপনার কাছ থেকে রাইন? এখন যেহেতু বর্ষাকাল, আমি একটি বর্ষা গান গাওয়ার চেষ্টা করব।
হাসি প্রাণী সখী অধরে নয়নে চমকে আজ ঘনে ঘনে হাসি প্রাণী সখী অধরে নয়নে চমকে আজ ঘনে ঘনে মল্লার বাড়িতে কোনো ধূসরে দেখ মারিয়ে আনি বলো মোর মনে মল্লার বাড়িতে কোনো ধূসরে দেখ মারিয়ে আনি বলো মোর মনে ভগবরে শনি চলো চলো চলে শুনি ভুবনে ছায়া বেঁধে তলে সকল ধারা জলে শুনি ভুবনে ছায়া বেঁধে তলে সকল নব ধারা জলে শুনি ভুবনে ছায়া বেঁধে তলে। অসংখ্য ধন্যবাদ রাইন, আরো একটি চমৎকার গান শুনে আসলাম আপনার কাছ থেকে। এখন যেতে চাচ্ছি তিতাস রোজারিও আপনার কাছে। তার আগে আপনার আবৃত্তি শুনবো, তার আগে আপনার কাছে জানতে চাই আসলে আপনি শিক্ষকতা করছেন এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞানের মতো একটি বিষয় নিয়ে আপনি শিক্ষকতা করছেন এবং বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি কলেজে আছেন, নটরডেম কলেজ। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আবৃত্তি কবে থেকে শুরু করেছেন এবং শিক্ষকতার পাশাপাশি সংস্কৃতি চর্চা করছেন কিভাবে, মানে কোনো প্রতিকূলতা বা কিভাবে এটিকে আপনি মেনটেন করতে পারছেন, এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। তারপরে আপনার আবৃত্তি শুনবো, ছোট হলে দুটি, আর যদি একটু বড় হয় সেক্ষেত্রে একটি কবিতা। তিতাস রোজারিও। ধন্যবাদ আলবি। আমি আসলে কোনটা আগে বলি সেটা হচ্ছে যে শিক্ষকতা তো আমার পেশা, আমি যেটাকে বলি ব্রত এবং ব্রতী দুটো একসাথে কাজ করছে, অর্থাৎ আমার জীবিকা সেই সাথে আমার একটা ব্রত, যে হ্যাঁ শিক্ষকতাকে আমি নিয়েছি আমার ব্রত হিসাবে। আরেকটা বিষয় হচ্ছে আবৃত্তি হচ্ছে আমার সাথে সাথে আছে। আমি আবৃত্তি শুরু করি, কথায় যখন ঢুকি তখন আমি কিন্তু আমি নর্ডেম কলেজেরই ছাত্র, কিন্তু 92 সালের ছাত্র। তো আমি নর্ডেম কলেজ তখন ঢুকিনি, আমি এসএসসি পাস করে আমার যখন 3 মাসের ছুটি থাকতো তখন আমি ওই যে আমাদের কথা ওয়ার্কশপে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেই 1990 সালের কথা বলছি, কিন্তু আমি 90 সাল থেকে আমি কথার সাথে যুক্ত, অদ্যাবধি আছি কথাতে, অনেক বছর ধরে আছি। তো আসলে আবৃত্তিটা শিক্ষকতায় কাজে লাগে। প্রথমত কাজে লাগে আবৃত্তিতে আমরা শুদ্ধ উচ্চারণ শিখতে পারি, যেটা আমাদের ক্লাসে খুব দরকার পড়ে। আর কমিউনিকেশন, যোগাযোগের জন্য অবশ্যই আমাদের এই মাধ্যমটা খুব ভালো, মানুষকে কনভিন্স করা, মানুষের কথা বলে, যেটা আমাদের সবসময় ছাত্রদের সাথে কথা বলতে হয়, স্টুডেন্টের সাথে কথা বলতে হয়, টিচারদের কলেজের সাথে কথা বলতে হয়। সবসময় যদি আমাদের চর্চাটা যদি ঠিকমতো থাকে তখন অটোমেটিক কিন্তু আলাদা হয়ে যায় যে এই স্যার বা এই শিক্ষক একটু সুন্দর করে কথা বলছে, উচ্চারণটা ভালো আছে, কথাগুলো বোঝা যাচ্ছে, একটু মডুলেশন আছে, মানে আবৃত্তি ঢং করি, মানে শিক্ষকতাটা পারফরমেন্স। কিন্তু যখন আমি স্টেজে দাঁড়াই, ডায়াসে দাঁড়াই ক্লাস নেওয়ার জন্য, দ্যাট ইজ এ পারফরমেন্স। সো প্রত্যেকটা শিক্ষক যদি মনে করে একটা পারফরমেন্স, তাহলে দেখবে যে অবশ্যই সেটা অনেক ভালো হবে। তো দুটোই আসলে আমার সাথে একসাথে একদম সমান্তরাল হয় চলছে, কোনটা আগে কোনটা পিছিয়ে সেটা কিন্তু না, একসাথেই আমরা চলছি। তো এখন আমি পড়ছি অনেকের কবিতা প্রতিধ্বনি। এটা একটি ছোট কবিতা। আসলে আমি ছোট ছোট কবিতা নিয়েছি কারণ আমার মনে হচ্ছে মেসেজটা খুব সুন্দর করে দেওয়া যাচ্ছে। ছেলেটা পাহাড়কে বলল পথ ছাড়, পাহাড় গম গম গলায় নির্দেশ ফিরিয়ে দিল। ছেলেটা বলল স্বর বলছি, পাহাড় জবাব দিল স্বর বলছি। ছেলেটা বলল বেয়াদব, পাহাড় ভেঙচি কেটে বলল বেয়াদব। ছেলেটা বলল খামোশ, পাহাড় তীব্র স্বরে বলল খামোশ খামোশ খামোশ। ছেলেটা বলল বাবা এসব কি হচ্ছে, পাহাড় আমাকে ভেঙচি কাটছে। বাবা বললেন এর নাম প্রতিধ্বনি। পাহাড় নিচ থেকে বলতে পারে না তুমি যা বলছো তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছে। তোমার চারপাশের মানুষগুলো পাহাড়ের মতন, পাহাড়ের মতো প্রতিধ্বনি করা তাদের স্বভাব।
তুমি তাদের যা দিবে তাই ফিরিয়ে দেবে। ভালোবাসা দিলে ভালোবাসা, ঘৃণা দিলে ঘৃণা। ধন্যবাদ। আমি কি আরেকটা কবিতা পড়বো? জি 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 জি, আরেকটি পড়তে পারেন। জি ঠিক আছে, তাহলে আমি পড়ছি আরেকটা ছোট্ট কবিতা। এটা আমি আসলে এই কবিতাটি পড়তে চাচ্ছি প্রয়াত এন্ড্রু কিশোরের স্মরণে। একটা রাত আসুক, প্রখর রৌদ্রের দিন শেষ হোক এইবার। একটা সাধারণ রাত আসুক, কোমল জ্যোৎস্নার প্রত্যাশা নেই, ঝাড়বাতির প্রত্যাশা নেই। রক্ত আর ঘামে ভেজা পিচ ঢালা রাস্তা ছেড়ে নেমে যাব আলপথ ধরে। আমাদের পায়ে লাগুক এ পৃথিবীর শিশির, আমাদের আঙুলে জড়াক ঘাস, আমাদের শীত লাগুক হালকা। গম্বুজাকৃতি অন্ধকার আকাশের সীমাহীনতায় মাত্র একটা একটা উজ্জ্বল তারা জ্বলে উঠুক। হোক না সে আমাদের পূর্বপুরুষ, হোক না মৃত কোন নক্ষত্র সহস্র আলোক বর্ষ দূরে, ক্ষতি নেই। তাকে দেখে পথ চিনে চিনে একটা ফুল, একটা কলম আর এক মুঠো ভাত, এই তিনটি উপহার নিয়ে বুকে নিয়ে আমাদের চলা শুরু হোক। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অব্দি, পূর্ব থেকে সুদূর পশ্চিমে, পাহাড় পর্বত অরণ্য, নদী সমুদ্র সৈকত বন্দরে আমাদের গন্তব্য হোক, আমাদের গন্তব্য হোক, আমাদের গন্তব্য হোক যেখানে মানুষ আছে। ধন্যবাদ। দুটি চমৎকার কবিতা শুনলাম পরপর। দুটি কবিতায় কিন্তু সমাজের জন্য খুবই খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেয়। এবং আপনি আপনার কথার মাঝে একটি কথা বলছিলেন আবৃত্তি শুরুর আগে, কথাটা খুব মনোযোগ দিয়ে আমি শুনছিলাম যে আবৃত্তির সাথে শিক্ষকতার যে বিষয়টি রাখলেন। আমরাও আসলে তাই দেখি যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এবং যারা শিক্ষক আছেন তারা কিন্তু একজন শিক্ষার্থী এবং একটা জাতির কিন্তু কারিগর। তারা যখন সুন্দরভাবে কথা বলে বা একটা কমিউনিকেশনের ক্ষেত্রে যখন তারা শুদ্ধ, বা আবৃত্তি যে শুধু শুদ্ধই হবে কিংবা আবৃত্তির ভাষাগুলো যে কঠোর হবে তাই না, সুন্দর করে বোঝানো, সুন্দর করে ছাত্রদের সাথে মিশে যাওয়া, ছাত্রের ভিতরে ঢুকে যাওয়া, এই বিষয়টা কিন্তু আবৃত্তি শিল্পীরা যারা আবৃত্তি চর্চা করেন এবং তার সাথে সাথে শিক্ষকতা করেন, আবৃত্তি কিন্তু খুবই খুবই মুখ্য ভূমিকা বা রাখে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন যেতে চাচ্ছি আমাদের সাথে আরেকজন যিনি অতিথি আছেন, শানু। আপনার কাছে এখন কোন গানটি আপনার কাছ থেকে আমরা শুনবো? তার আগে আপনার কাছে জানতে চাই, যেহেতু দুজন অতিথিকে প্রশ্ন করলাম, একই প্রশ্ন যে কবে থেকে গান নিয়ে আপনি চর্চা করছেন, গান নিয়ে আপনার পরিবেশনা শুরু হয়েছে, এবং সবচেয়ে মজার একটি বিষয় সেটা হচ্ছে আপনি প্রকৌশলের সাথে প্রকৌশলের যে পড়ালেখার যে চাপ, তার পাশাপাশি সংস্কৃতি চর্চাটা কিভাবে চালিয়ে গেছেন এবং এখনো কিভাবে করছেন, এই বিষয়টি যদি আমাদের সাথে শেয়ার করেন, তারপরে আপনার গান শুনবো। শানু। প্রিয় উপস্থাপক, আপনি আমার ভীষণ একটা সেন্সিটিভিটির জায়গায় ধাক্কা দিয়ে দিচ্ছেন। আপনি যেসব কোয়েরি করছেন এফবি এর মতো, আমি কতটা উত্তর দিতে পারবো আমি জানি না। আসলে প্রকৌশলী আমি হব এরকম কখনো চিন্তা করি নাই, কোনো টার্গেট এইম ইন লাইফ এই রচনাটা কখনো আমি লিখতে পারি নাই ঠিক মতো, আমি লিখি নাই। ছোট থেকে বড় হওয়ার ছোট থেকেই গান করি, গান শিখি, গান করি। তো চিটং এ আমাদের সংস্কৃতি চর্চা বেশ ছিল, বিশাল একটা ছিল। তো আমি নাটক একটু বেশি করতাম। পরে ঢাকায়ও আমি গ্রুপ থিয়েটারে দীর্ঘদিন নাটক করেছি। তো দেখলাম যে ওখানে যে সময় যায় রিহার্সাল বা এগুলি, তো গানে আমার অতটা হয় না। চাকরি টাকরি করে আমার গানটাই ভালো। আর ওদিক থেকে চিটং থেকে ঢাকা আসার পরে তখন আমি ছায়ানটে ভর্তি হই 78 সালে। তবে 78, 79, 80 আমি 3 বছর পরে আবার আমি 85 থেকে শুরু করেছিলাম। তো আমার শ্রদ্ধেয় গুরু, আমার শিক্ষক তখন সালেকিন ভাইয়ের আব্বা জনাব আব্দুল লতিফ ছিলেন, ডক্টর সঞ্জিদা খাতুন আপা, শ্রদ্ধেয় আপা, আমার শিক্ষক শ্রদ্ধেয় আজাদ রহমান, ওনাদের কথা মনে না করলেই নয়, নারায়ণ চন্দ্র বসাক, ওস্তাদ মুর্শিদ খান, ওমর ফারুক স্যার, রিজওয়ানা চৌধুরী বন্যা, শাহিন সামাদ, সবাই, অজিত রায়, সবাই আমার সরাসরি শিক্ষক ছিল।
আমি খুব ভাগ্যবান, আমি ওনাদেরকে পেয়েছি আমার শিক্ষক হিসাবে। তো পরবর্তী জীবনে চাকরি আর সবকিছু মিলে আমি রবীন্দ্রসঙ্গীতটাকে আর ঠিক মতো ধরে রাখতে পারি নাই। আহ, চাকরিতে গেলে পরে অফিসে বিভিন্ন জায়গায় আধুনিক গান শুনতে চাইতো, তো তাই বলে আমি রবীন্দ্রসঙ্গীতটা যাই নাই, আমি আছি। তো মাঝখানে আবার সিনেমাতেও যাওয়ার কথা ছিল, তো ওখানেও আমি চেষ্টা করলাম, দেখলাম এত গভীর রাত আর দূরে দূরে যেতে হয় আর প্রচুর ধৈর্য লাগে, তো আমাকে দিয়ে এটাও হবে। তো তখন আমি আমার চাকরির সাথে গানটাকেই ধরে নেই। অসংখ্য ধন্যবাদ। আসলে চমৎকার কিছু কথা শুনছিলাম আপনার কাছ থেকে। এখন কোন গানটি শুনবো, যেহেতু আপনি বললেন আপনি চট্টগ্রামের, এবং অতীত মানে আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে অনুরোধ আসছিল যে চট্টগ্রামের গান শুনবো কোনো, তো আমরা কি চট্টগ্রামের কোনো গান শুনতে পারি কিনা? এখন যদি না হয় সেক্ষেত্রে আপনার সর্বশেষ যে পরিবেশনাটি থাকবে সেখানে অবশ্যই আমরা চট্টগ্রামের একটি গান শুনবো চট্টগ্রামের ভাষায়। আচ্ছা, ঠিক আছে, চট্টগ্রামের ধন্যবাদ উপস্থাপক, প্রিয় উপস্থাপক। আমি আহ, চট্টগ্রামের ছেলে যখন আর সবাই অনুরোধ করবে, তা আমি চেষ্টা করব চট্টগ্রামের গান নিয়ে আসতে। তো এখন আমি একটু আসলে যারা আমাদের সিনিয়র শিল্পী, ওনাদেরকে মনে করাটা, ওনাদেরকে সম্মান করাটা আমাদের রেওয়াজ, এটা আমি ছায়ানট থেকে শিখেছি, ছোটকাল থেকে শিখেছি। তো আমি এখন একটু একটা পুরনো ছায়াছবি অংশীদার ছবির গান করতে চাই। এই গানটা করেছিলেন শ্রদ্ধেয় সুবীর নন্দী এবং সাবিনা ইয়াসমিন, পরে এটা উদিত নারায়ণ এবং কনক চাপ্পা ওনারাও করেছিলেন। এই গানটি হচ্ছে তোমারই পরশে জীবন আমার। এটা গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার ছিলেন আমাদের চিটংয়েরই বরেণ্য সুরকার সত্য সাহা। তো আমি আপনাদের কাছে এই গানটা নিয়ে যাই এখন। জি, শুরু করতে পারেন। জি। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, যে আমার চির আশা, যে আমার চির আশা, তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, যে আমার চির আশা, যে আমার চির আশা, তোমারি পরশে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিকানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিকানে। তোমারই মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল, যে আমার চির আশা, যে আমার চির আশা, তোমারই পরশ
তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনের সুখের স্মৃতি হয়েও না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই সাধনা আমার মনের মাঝে ঠাই দেবে যে আমার চির আশা যে আমার চির আশা তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো যে আমার চির আশা যে আমার চির আশা তোমারই পরশে তোমারই পরশে অসংখ্য ধন্যবাদ শানু আপনাকে। আসলে এই গানটি শুনতে শুনতে আরেকজন কিংবদন্তি শ্রদ্ধা সুবীর নন্দীর কথা বারবার মনে আসছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ শানু। আমি এখন যেতে চাচ্ছি আরেকজন অতিথি আমাদের সাথে যিনি যুক্ত আছেন, আদ্রিতা রায় রাইন। আপনার কাছে এখন কোন গানটি আপনার কাছ থেকে শুনবো রাইন? আমার খুব পছন্দের একটি গান রবীন্দ্রসঙ্গীতই, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মান। শুরু করছি। আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আজ নিশিশেষে শেষ করে দিন চোখের জলে কানা, আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। আমার কঠিন হৃদয় জানে ফেলে দিলে মনে ধানে, আমার কঠিন হৃদয় জানে ফেলে দিলে মনে ধানে, তোমার চরণ দেবে তারে মধুর পরশ ভাষণ ডালা, আমার অভিমানের বদলে তোমার মালা। আমার আত্মার গানে তারে তুমি নিলে গানে শিব, আমার আত্মার গানে তারে তুমি নিলে গানে, তোমার প্রেম এলো দে, তোমার প্রেম এলো দে আগুন হয়ে করলো তারে আলা, সেই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি তারে
তোমার মালা আমার অভিমানে বদলে আজিব তোমার মালা আজ শেষ করে দিই চোখের জলে মালা আমার অভিমানে বদলে তোমার মালা আমার অভিমানে বদলে তোমার মালা। অসংখ্য ধন্যবাদ আদ্রিতা রায় রাইন। আরো একটি চমৎকার গান শোনা আপনার কাছ থেকে। আপনার পরিবেশনাগুলো আজকে মুগ্ধ ছিল আমাদের অন্যান্য অতিথিদের মতোই। আমি এখন যেতে চাচ্ছি তিতাস রোজারিও আপনার কাছে। আপনার কাছে সর্বশেষ পরিবেশনা আপনার কাছে আমরা কবিতা শুনতে চাই। যদি ছোট হয় সেক্ষেত্রে 3টি কবিতা আপনি শোনাতে পারেন চাইলে। কবিতাগুলো অনেক বেশি উপভোগ্য হচ্ছে, এবং যদি বড় হয় সেক্ষেত্রে একটি কবিতাই শুনবো। তো আপনি আমি একটি কবিতাই মন বড়ই কবি, আর বর্ণনা করে তুমি বললে আবার এটা করা যাবে, ঠিক আছে? তো জি, এটি হচ্ছে শানু ভাইয়ের কথাটা আমি বলিনি, একটু ছোট জিনিস। শানু ভাই যে গান গাচ্ছে, আমাদের সেই সময়কার কথা মনে হচ্ছে। তখন চ্যানেল ছিল না এতগুলি, বিটিভিতে ছায়াছন্দ হতো না। তখন আমরা রাত 11টার সময় ছায়াছন্দের জন্য আমরা দেখতে হতো, তখন উপায় ছিল না। কিন্তু তখন এই সিনেমার ভালো ভালো সিনেমার গানগুলি আমরা শুনতাম। শানু ভাইকে ধন্যবাদ। তো আমি পড়ছি আমাদের গ্রুপের একজন বড় ভাই আব্দুল সেলিম চৌধুরী, তার লেখা একটি কবিতা। ঘুম ভাঙা সকালে প্রথম তোমায় দেখা, ভালো লাগে। বারান্দায় ভরে নিষ্কলুষ সকাল দেখা, ভালো লাগে। বাগানে সদ্য জন্ম নেয়া গোলাপ কুড়ি, ভালো লাগে। আকাশে চাঁদের জ্যোৎস্না মাখানো হাসি, ভালো লাগে। বর্ষা মুখর দিনে প্রেমিকার কপল বেয়ে বৃষ্টির ফোঁটা, ভালো লাগে। ভালো লাগে হিম সকালে গরম শালের নরম উষ্ণতা, পাহাড় চূড়ায় উঠে পূবাকাশের নতুন সূর্য ভালো লাগে। সর্ষে ক্ষেতের দোলায়িত চিত্ত কিশোরীর নৃত্য ভালো লাগে। সবজি বিক্রেতার সকালের প্রথম সাজানো ভ্যান, ভালো লাগে। ভালো লাগে ঘুম ঘুম চোখ মায়ের কোল সকাল বেলা, ভালো লাগে ঘামে ভেজা বাবার শরীর দুপুর বেলা। সাঁঝবাতি হাতে গ্রাম্যবধূর ঘর ঘর, ভালো লাগে। ভালো লাগে আজানের সুর সুমধুর যখন হাওয়ায় ভাসে। ভালো লাগে কোকিলের ডাক ময়ূরের নাচ, প্রজাপতি রং শাপলা শালুক, পদ্মার চরে সাদা সাদা বক বাউল মন। শিশির ভেজা দুব্বা ঘাসে আল পথে হাঁটা ভালো লাগে। ভাটিয়ালি সুরে পদ্মার বুকে উদাসী নৌকার পাল, ডুবু ডুবু আধখানা সূর্যের আবেশ ছড়ানো আকাশ। ফিরে আসা নিরে পাখিদের ভিড়, ভালো লাগা থাকে। ভালো লাগে তাল পাতার মাসি, পাঁপড় ভাজা গ্রাম্য মেলা, ভালো লাগে পালকির গান, নৌকা বাইচ হাডুডু খেলা। এ জীবন ভরা হাজারো ভালো লাগা, ভালোবাসার এ জীবনে ভালোবেসে তারই রেখে যেতে হবে ভালোবাসার এই ভুবনে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভিনসেন্ট তিতাস রোজারিও, আপনাকে চমৎকার একটি কবিতা শুনলাম। আমরা কি আরেকটি কবিতা, ছোট একটি কবিতা শুনতে পারি কিনা? ছোট একটি কবিতা, ছোট্ট একটি কবিতা শোনাচ্ছি। রবীন্দ্রনাথের খুব প্রিয় কবিতা, খুব কমন একটি কবিতা। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য
ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা মা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তিতাস রোজারিও। চমৎকার কিছু কবিতা শুনলাম পুরোটা সময় জুড়েই এবং গানগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের সাথে আরো যে দুজন অতিথি ছিলেন, আদ্রিতা রায় রাইন এবং মোস্তফা কামাল চৌধুরী শানু, আপনাদের তিনজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্লেষণ মিডিয়ার পক্ষ থেকে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শানু, আপনার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তার আগে কিছু মন্তব্য পড়ে আসি, আমি শেষবারের মতো মন্তব্যগুলো পড়েই আমি আমার অতিথির কাছে ফিরে যাব গান শুনবার জন্য। আয়েশা সিদ্দিকা, তিনি লিখেছেন সবার জন্য শুভকামনা। অর্পিতা দে, তিনি লিখেছেন শুভকামনা সকলকে। অর্পিতা দে তিনি আরো লিখেছেন আবৃত ভাইয়াকে অনেক অনেক শুভকামনা জানাই, ধন্যবাদ আপনাকে। উমামা সালমা তিনি লিখেছেন শানু ভাইয়ের আধুনিক গান সবসময় ভালো হয়। সৈয়দা সোনিয়া তিনি লিখেছেন তুমি যে আমার ওগো আশার আলো, খুব ভালো হয়েছে। রেহান আক্তার তিনি লিখেছেন অনেক সুন্দর হয়েছে শানু ভাই। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন দারুণ লাগলো গানটি, শানু ভাইকে অভিনন্দন। জয়িতা অর্থী তিনি লিখেছেন রাইন দিদি এই গানটা আমারও প্রিয়। আঞ্জুমান জুলিয়া তিনি লিখেছেন চমৎকার গেয়েছেন রাইন। রোকেয়া জাহান রুকু তিনি লিখেছেন চমৎকার। সাদিয়া তাবাসসুম তিনি লিখেছেন বেস্ট। জয়িতা অর্থী তিনি লিখেছেন আদ্রিতা রয় রাইন দিদি অনেক সুন্দর হয়েছে। রোকেয়া জাহান রুকু তিনি লিখেছেন অসাধারণ। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি তার সঙ্গীত, তাই তো সব গানের শ্রেষ্ঠ গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আঞ্জুমান জুলিয়া তিনি লিখেছেন তিতাস দাদা চমৎকার। সাবিরা মাহবুব তিনি লিখেছেন কবি সেলিম ভাই ও আবৃত্তিকার তিতাস দাকেও আমাদের অনেক অনেক ভালো লাগে। রানা পারভিন তিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ তিতাস রোজারিওকে। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন চমৎকার আবৃত্তি, ধন্যবাদ তিতাস রোজারিওকে। সাকিব হক তিনি লিখেছেন তিতাস স্যার, ঢাকা ইম্পেরিয়াল কলেজের সাকিব স্যার বলছি, আপনার আবৃত্তি খুবই ভালো লাগলো। রোকিয়া জাহান রুকু তিনি লিখেছেন শুধু ভাইকে, শানু ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আঞ্জুমান জুলিয়া তিনি লিখেছেন আবৃত সহ অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে আপনারা যুক্ত থাকেন এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং প্রতিদিনই একটি কথা আমরা বারবার বলি, সেটা হচ্ছে আমার দর্শকরাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল প্রাণ এবং মূল চালিকা শক্তি। আপনারা আছেন বলি আমরা প্রতিদিন সেই মে মাসের 30 থেকে আমরা এই সাংস্কৃতিক আড্ডাটা শুরু করেছি এবং একটি দিনও কিন্তু বিরত যায়নি আমাদের এই অনুষ্ঠানটিতে। আমরা কিন্তু প্রতিনিয়ত অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, নিত্য নতুন অতিথি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি আলভিনা হিয়ান আবৃত। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, আপনারা বিশ্লেষণ মিডিয়ার সাথেই থাকুন। মোস্তফা কামাল চৌধুরী শানু, আপনার গান শুনতে শুনতে বিদায় নেব, যেহেতু আপনি বলেছেন যে আপনি একটি চিটাগাংয়ের আঞ্চলিক ভাষার গান গাবেন, সেই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আমি দর্শক শ্রোতা আবার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা শানু ভাইয়ের গান শুনতে শুনতে বিদায় নেব, ততক্ষণ পর্যন্ত সকলের জন্য শুভরাত্রি। শানু ভাই আপনার মাইক্রোফোনটি অফ আছে, সেটি অন করে নেবেন। জি, মাইক্রোফোনটি আনমিউট করে নেবেন। জি জি ঠিক হয়েছে। জি শানু ভাই। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আর আমার সাথে যারা ছিলেন, আমার কবি ভাই, আমার ছোট বোন ছায়ানটের, সবার জন্য প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় চট্টগ্রাম এবং আমার বন্ধু, আমার ছোট ভাই, আপনজন, প্রিয়জন যারাই আজকের অনুষ্ঠান দেখছেন, যারা দেখেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা। তো আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের গান একটা তো গাইতেই হয়। ঠিক আছে, আমি শুরু করি।
আশাসি তোমার এলো বাইন্দু মেকা সুখেরি ঘর। এই গানটার একটা ছোট্ট ইতিহাস আছে, একটু বলে ফেলি নাইলে ঠিক হবে না। মাস্টার আব্দুর রশিদ ওনার নাম। উনি টেকনাফ ওনার বাড়ি। উনি একটা মেয়েকে ভালোবাসতেন, তো মেয়েটা তার ভালোবাসার আসলে কোনো দাম দেয়নি এবং উনি অন্য কাউকে একটা ধনাঢ্য পরিবারে বিয়ে হয়ে চলে যায়। তো মাস্টার আব্দুর রশিদ রাগ করে অভিমানে উনি সেন্ট মার্টিন চলে যান। দীর্ঘদিন উনি সেন্ট মার্টিনই ছিলেন এবং এরকম অনেক এই ধরনের গান উনি রচনা করেছেন। তো আব্দুর রশিদ স্যারকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আশাসি তোমার এলো বাইন্দু মেখান সুখেরি ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার নাম দিলা, তুই মন দুষ্কার পাই ভালোবাসার মধু হই হই আরে বিষ খাবাইলা, মধু হই হই আরে বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসার নাম দিলা, তুই কোন দোষটা পাই ভালোবাসার নাম দিলা। আশাসি তোমার এলোই বাইন্দু মেখান সুখেরি ঘর, আশাসি তোমার এলোই বাইন্দু মেখান সুখেরি ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসা তুই কোন দোষটা পাই ভালোবাসা, মধু হই হই আরে বিষ খাবাইলা, মধু হই হই আরে বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসা তুই কোন দোষটা পাই ভালোবাসা। নদীতে ওই নরকাল আরে কেনে ফেলাই গেলা, নদীতে ওই নরকাল আরে কেনে ফেলাই গেলা, কেন গরি কেন ভুল বুঝিলা, কেন গরি কেন ভুল বুঝিলা, কোন কারণে ভালোবাসা তুই কোন দোষটা পাই ভালোবাসা, মধু হই হই আরে বিষ খাবাইলা, মধু হই হই আরে বিষ খাবাইলা, কোন কারণে ভালোবাসা তুই কোন দোষটা পাই ভালোবাসা, কোন দোষটা পাই
ভালোবাসার প্রাণবন্দিতা। কোন দোষার পাই ভালোবাসার প্রাণবন্দিতা। কোন দোষার পাই ভালোবাসার প্রাণবন্দিতা। ও তুই কোন দোষার পাই ভালোবাসার